তোমাদের কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকলো? আমার তো এখনও ঢুকলো না। চেক করতে করতে হাঁপায়ে যাচ্ছি। কোনো দিকে কোনো মন বসতেছে না, কাজেও মন বসতেছে না, খালি ফোনের দিকে নজর একটু পর পরে ব্যালেন্স চেক করতেছি। তো এইভাবে কাটতেছে দিনগুলা, দেখি ঢুকে কি না, কবেই বা ঢুকে। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো ওটাই টাকার টেনশনে রান্নাবান্নাও ঠিক মতন হচ্ছে না। তো যাই হোক, আজকে রান্না শুরু করলাম। তো রান্না শুরু করার পরে সেন্টার থেকে ফোন আসলো যে ছেলের চোখের তেল খাওয়াবে। তো ওই ভাজা ঠাজা আর তরকারি করে চলে গেলাম সেন্টারে, ছেলেকে নিয়ে তেল খাওয়া নিয়ে আসলাম। আর যা গরম বাইরে, এসে আমি প্রথমে গ্লুকন্ডি গুলায় খাই নিছি, তারপরে আবার বাকি রান্না শুরু করলাম। মা শাকটা বাইছে কাটে রাখছিল, তো এসে প্রথমে শাকটা বসাইলাম। আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে এমনিতেই, তাই পাশেও আরেকটা কড়াই বসাই নিলাম যে না, দুটো একসাথে রান্না করি। তো ওদিকে শাক হতে হতে আমি ওদিকে বসাই দিলাম চিংড়ি মাছের মালাইকারি। তারপরে করলাম অল্প মাংস, আর পাশে একসাথে ভাত বসাই দিলাম। তো যাই হোক, খাওয়াই দেয় ছেলেকে ঘুম পাড়াইলাম। এটা হচ্ছে আমার ঘরের কাজ। তো ছেলেকে না ঘুম পাড়াইতে গেলে পরিষ্কার করতে পারবো না, ও ঘুমাইলো। তারপরে আমি ঘরটার পরিষ্কার করলাম। আর রাত্রে এই যে বরের জন্য করছিলাম ছোলা ভাজা পেঁয়াজ আর টমেটো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও। টাটা, বাই বাই।